नाट्यकार एवं निर्देशनाय सुभाषिष चक्रवर्ती समग्र सहयोगिताय बालुरघाट कलेजेर अध्यापिका सोमदत्ता चक्रवर्ती आलो विश्वजित रविदास आबहे सुभाषिष चक्रवर्ती आपनादेर सकलेर काछे अनुरोध करब नाटकटी देखबार जोन्नो। नाटकটির সময়সীমা কম বেশি नाटकটির সময়সীমা কম বেশি 35 মিনিট। तो
মেঘ, গাড়িটা দেখেছো? কি দারুণ কালারটা! কোথায় এই গাড়ি আর কোথায় সাইকেল? মনে হচ্ছে যেন একটা বিরাট বড় চেরি ফল স্প্যান করে রাখা আছে। কিন্তু আমার তো চেরি ফলটা চাই না। আমার কাছে এই সাইকেলটা অনেক বেশি দাম। গাড়িটা নিলে বাবা স্টেটাস মেনটেন হতো। আমাকে একটা মেশিনের মতো ড্রাইভার
তাই ডিসিশনটা আমাকেই নিতে হলো। আমি তোমাকে খুব মিস করতাম বাবা। মা তো চাইনি আমি বোর্ডিং স্কুলে যাই। তুমি আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে শুধু তোমাদের থেকে আলাদা করোনি বাবা, তুমি আমার মায়ের থেকে আমাকে আলাদা করেছো। কিন্তু মেঘ, আমি তো শুধুমাত্র একজন সচেতন বাবা হতে চেয়েছিলাম, যে চায় তার মেয়ে সঠিক শিক্ষাটা পাক। আমি তো রাত করে ঘুমোতেই পারতাম না বাবা। পাহাড়ের শীতে আমার খুব ভয় করতো। জানালার বাইরে সাদা সাদা মেঘগুলো যেন আমাকে গিলে খেতে আসতো দৈত্যের মতো। লম্বা লম্বা বাড়ির গাছগুলো তো যেন দৈত্যের পা। আমার খুব ভয় করতো বাবা। আমাকে কেউ জড়িয়ে ধরতে আসতো না বাবা। আমাকে কেউ জড়িয়ে ধরে খুব মারাতো না। আমার খুব ভালো লাগতো বাবা। আমি তখন আমার মাকে খুব মিস করতাম বাবা, খুব মিস করতাম। সেই জন্য ফোর্থ সেমিস্টারে ঠিক আগেই তুমি ওরকম একটা কাণ্ড বাজালে মেঘ। 3 দিন ধরে তোমার কান্না থামছিলই না, তোমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ওরা বাধ্য হয়ে তোমাকে হসপিটালে নিয়ে যায় মেঘ। আমি ভেবেছিলাম প্রথম তোমার একটু অসুবিধা হবে, কিন্তু তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমাদের প্রিন্সিপাল স্যার আমাকে ফোন করেন, আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই তোমাকে আনতে নাও ফিলে। তুমি মিথ্যা বলছো বাবা। তুমি আসতে চাও? মা তোমাকে বলেছিল তোমার একটা বিজনেস ট্যুর ছিল সিঙ্গাপুরে। তুমি বলেছিলে ও মেয়ে কাঁদতে কাঁদতে মরে গেলে ওকে আনতে যাওয়া হবে না। 3 দিন কেটেছে, আরো 3 দিন গেল, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি তো তখনই তোমার কাছে মরে গিয়েছিলাম বাবা। আমি মরে গেলেও কি তুমি আমাকে নিতে আসতে না? না মেঘ, না, বিশ্বাস করো আমি এসেছিলাম, আমি ফিরে এসেছিলাম তোমার কাছে। না, মা আমাকে নিতে একাই এসেছিল বাবা। তখন তুমি বন্ধ হয়ে রওনা দিয়েছিলে পরদিন নিজের গাড়ি নিয়ে। আমাকে শিলিগুড়ি থেকে ডাউহিলে নিয়ে এসেছিলে। ডাউহিলে হসপিটালে পৌঁছেও তোমার আমাকে দেখে একটুও কষ্ট হয়নি বাবা। তো কি করে ভুলে আছে আমার এত কথা? কেন থাকবে না বাবা, কেন থাকবে না? গবেষকদের দাবি 3 বছর বয়স থেকে মানুষ স্মৃতি সঞ্চয় করতে শুরু করে। 7 বছর বয়স পর্যন্ত সেই স্মৃতি মনে থাকে 63 থেকে 72%। কিন্তু মর্মান্তিক কোন স্মৃতি মানুষ মনে রাখে 80 থেকে 85%। সেই স্মৃতি যদি মনকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়, সেটা রোজ মনে করতে করতে মানুষ কোনোদিনও ভুলতে পারে না। এরপর কি হয়েছিল বাবা? মেঘ, আমি তো সবসময় চেষ্টা করেছি তোমার সাথে থাকা। তুমি যেটা চাওনি সেটাও তোমার হাতের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমি। এতটুকু আমাকে থাকতে দিইনি আমি তোমার। বলো মেঘ। না, সেটা তো শুধুমাত্র তোমার নিজের দোষটা দিতে বাবা। ডাউহিলে হসপিটালে পৌঁছেও তুমি তোমার বিজনেস ট্যুরটা ক্যান্সেল হওয়া নিয়ে বিরক্তির মধ্যে ছিলে। তখন তুমি মায়ের সঙ্গে অশান্তি করছিলে বাবা। চাইছিলে আমাকে তখনও ওখানে কোনোভাবে রেখে আসতে বাবা। মা আমাকে বলেছিল বাবা, তোকে আর এখান থেকে রেখে যাবো না বাবা। আমরা আলাদা যাবো। তোকে আমার সাথে নিয়ে যাবো বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি রাখতে চেয়েছিলাম তোমাকে বোর্ডিং স্কুলে। আর যদি তুমি বোর্ডিং এ থাকতে তাহলে তোমার এই পরিস্থিতি হতো না মেঘ, হতো না। সেদিন তুমি প্রচন্ড গতিতে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছিলে। রাত হয়ে গিয়েছিল,
বৃষ্টি পড়ছিল। আমি চোখ বন্ধ করে দেখতে পাই আমাদের গাড়িটা প্রচন্ড গতিতে ছুটে চলেছে। মা তোমাকে বলছে গাড়িটা থামাও, আমরা নেমে যাবো। কিন্তু তুমি কোনো কথা শুনছিলে না বাবা, কোনো কথা শুনছিলে না। মা আমাকে চাপড়ে ধরে বসেছিল বাবা, আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছিলাম। তারপর একটা রাস্তার বাঁক নিতে আমাদের গাড়িটা কন্ট্রোল হারিয়ে ফেললো। তারপর গাড়িটা সোজা খাদের তলায় তলিয়ে যাচ্ছিল। মা উঠে তখন গাড়ির স্টিয়ারিংটা ঘুরিয়ে দিতেই আমাদের গাড়িটা সোজা গিয়ে ধাক্কা খেলো একটা এরপর গাড়ির কাজ ভেঙে মা সোজা গিয়ে অন্য গাড়ির বডিতে পড়ে মা। ও মা, মা, বাবা, ও বাবা, মা কথা বলছে না কেন? বাবা, বাবা এটা কি হলো বাবা? মা কথা বলছে না কেন? সেদিনও কি আকাশে তুমুল নিম্বাস ভারী হয়ে বৃষ্টি পড়ছিল? সেদিন উড়ন্ত মেঘের ভেলা নেমে এসেছিল আমাদের গাড়ির বনেটের উপর। মা, ও মা, মা, বাবা, বাবা, মায়ের মুখে কাঁচের টুকরোগুলো আটকে ছিল না বাবা, ওগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাবা। কিন্তু আমি তুলে ফেলিনি বাবা, ওগুলো তুলে ফেললে মায়ের যে খুব ব্যথা লাগতো বাবা, মায়ের যে খুব ব্যথা লাগতো। আমি বুঝতে পারিনি, আমি একদম বুঝতে আমি মায়ের মুখটা কি করে বলবো বাবা, কি করে বলবো? মা, ও মা, দেখো না, সেটা পুরো হলো বলো, তোমাকে আমাকে আলাদা করে দেওয়া হলো মা। কি গো আমাদের ইচ্ছেটা তো আর পূরণ হলো না। এসব তুমি কি বলছো মেঘ? আমি তোমাদের আলাদা করতে চাইনি, আমি তোমাদের আলাদা করিনি মেঘ, আলাদা করিনি। তোমার কাছে আমার বড় হয়ে ওটাই হলো না মা। তোমার কাছে আমার বড় হয়ে ওটাই হলো না। কষ্টটা আমি কাকে বলবো? এই কষ্টটা আমি কাকে বলবো? মা, মা, আমাকে একটু জড়িয়ে ধরো না মা, আমাকে একটু জড়িয়ে মেঘ, আমার কাছে এসো মেঘ, এসো। না, তুমি মিথ্যে বলছো। তুমি আমার কাছে আসোনি বাবা। না মেঘ, আমি এসেছি, এই দেখো, আমি এসেছি। না, তোমাকে আমার আলেয়ার মতো লাগে বাবা, তোমার আলেয়ার মতো লাগে। তুমি আসোনি আমার কাছে। না মেঘ, আমি সত্যি এসেছি, বিশ্বাস করো আমার কথা, আমি সত্যি আছি, এই দেখো। না, না, তুমি আসোনি আমার কাছে। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি এটা আমার কল্পনায়।
তুমি আসনি আমার কাছে বাবা, তুমি আসনি। তুমি আমার কল্পনার মধ্যে আমাকে ভালোবাসছো বাবা, তুমি আমার কল্পনার মধ্যে আমাকে ভালোবাসছো। আসলে তুমি আমার কাছে আসনি বাবা, আমার মাথা তোমাকে ভাবছে বাবা, কিন্তু আমি না, আমি তোমাকে ভাবছি না। মা! মা! ও মা! কথা বলছো না কেন? তুমি তো বলেছিলে নলেজ ইজ পাওয়ার। তাই বই পড়ি, অনেক বই পড়ি মা। আচ্ছা, আমি কি আমার বয়সের জীবনে বড় হয়ে গেছি মা? ওই যে ওরা আমার সাথে থাকে না, ওরা আমাকে বলে, কখনো তো মনে হয় ওরাই আমি, নাকি আমার মধ্যে ওরা থাকে। মা, ও মা, বড় হয়ে তোমাকে তো আর দেখতেই পাইনি মা। ছোটবেলায় দেখেছি, মা তুমি কি আজও অত ভালো রান্না করো মা? আজও অত ভালো রান্না করো? দেখুন, প্যারাসাইকোলজি বলে হতাশার কারণে যারা মানসিক রোগে আক্রান্ত তাদের চারপাশে অদ্ভুতভাবে একটা গ্রে সার্কেল তৈরি হয়েছে। মেঘে গ্রে কালার পছন্দের এটাও একটা কারণ। আর ও যেহেতু ম্যাক্সিমাম ভাবে পড়াশোনা করে তাই এটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। থেরাপি চলছে, কিন্তু আজ ওর মায়ের অষ্টম মৃত্যু দিবস, আর ওর এই অ্যাসাইলামে আসার আজ 5 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, এই 5 বছরে কি আমার মেয়ে এতটুকু সুস্থ হয়নি? এতটুকু পরিবর্তন আসেনি ওর মধ্যে? আপনি যদি ওকে একটু সময় দিতেন ও তাহলে একটু হলেও ওভারকাম করত। আপনার সাথে বিড় করে কথা বলে জানেন, সবচেয়ে বেশি কথা বলে ওর মায়ের সাথে। আর এই 5 বছরের মধ্যে কোনো চেঞ্জই আসেনি। চাইল্ডহুড অ্যামনেশিয়া ওর স্মৃতি ভোলাতে পারে, কারণ রোজ সে তার মায়ের মৃত্যুটাকে রিকল করে। আর এমনিতেও ব্রেন খুব শার্প, ভুলতে পারে, তাই মনে রেখেছে। চলুন। তোমার বাবা তোমার জন্য নতুন বই পাঠিয়েছে। তোমার বাবা তোমার জন্য বই পাঠিয়েছে। মা দেখো, বাবা আবার আমার জন্য বই পাঠিয়েছে। চলো চলো এবার চলো, মেডিসিনের সময় হয়েছে, এখানে আর বসে থাকতে হবে না। চলো, তোমার মেডিসিনের টাইম হয়ে গেছে। না, এই চলো না, চলো মেডিসিনের টাইম। না, আরে চলো, মেডিসিনের টাইম হয়ে গেছে। না, আমি আসলাম। হ্যাঁ, আমি আসলে আমি মেঘ, আমি আবার আসবো। হ্যাঁ, আমার গল্প শোনাতে আমি আবার আসবো। হ্যাঁ, আমার গল্প শোনাতে আপনাকে। চলো মেডিসিনের টাইম। আমরা মঞ্চ উপভোগ করলাম নাটক উড়ন্ত মেঘের ভেলা। একবার পরিচয় পর্বটা সেরে ফেলবো সকলের সাথে। তনুশ্রী ঘোষ, শ্রেয়া ভিংরা, মিঠু বর্মন, জয়িতা মুখার্জি, গার্গী হেমব্রম, শুভঙ্কর দাস, প্রসেনজিৎ রায়, বিশ্বরূপ সেন। ভেলা যে নাটকটি আমরা এই মঞ্চে মঞ্চস্থ হতে দেখলাম তার
লেখক এবং পরিচালক শ্রী শুভাশিস চক্রবর্তী মহাশয়কে মঞ্চে ডেকে নেব। শুভাশিস দাকে আমরা বাগেরহাট বিএড কলেজের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করব। শুভাশিস দাকে সম্মাননা জ্ঞাপন করবেন বাগেরহাট বিএড কলেজের পরিচালক সমিতির সদস্য শ্রী রণেন বর্মা মহাশয়। কিছু বলবার জন্য অনুরোধ করবো, তার আগে শুভাশিস দাকে বলার ব্যাপার হচ্ছে যে নাটকে তো বলাই হলো অনেকটাই, যেহেতু এটা এডুকেশনের বিষয়, গার্জিয়ানদের অনুরোধ করবো এই বিষয়গুলো একটু ভালো করে ভাবতে, সন্তানদের প্রতি আর একটু যত্নশীল হতে। আর বিএড কলেজকে অশেষ ধন্যবাদ যে তারা প্রত্যেকবার আমাকে তাদের সাথে কাজ করবার সুযোগ দেয়। ধন্যবাদ সোমদত্তা দিকে, যা প্রত্যেকবার আমাকে রিকোয়েস্ট করে এটা করার জন্য, এবং আমি খুব আনন্দিত হয়ে থাকি যে বিএড কলেজে এই কাজটা করার জন্য। সবাই ওরা খুব খুব কোঅপারেটিভ, বিএড কলেজ এবং তাদের পরিচালন সমিতি সবাই খুব ভালো। এই নাটকের আলো করেছে পাপাইকে অনেক ধন্যবাদ। রিহার্সেলটা দেখেই ওরা আলোটা করেছে এবং এখানটায় ওরা একদিন রিহার্সেল করেছিল, পরেই নাটকটা মঞ্চস্থ হয়। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ বিএড কলেজকে, খুব ভালো হোক। অসংখ্য ধন্যবাদ। আমরা বিএড কলেজের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করব নাটকের নির্দেশক এবং নির্মাতা শুভাশিস চক্রবর্তীকে। সম্মাননা জ্ঞাপন করবেন শ্রীযুক্ত রণেন বর্মা মহাশয়। একই সঙ্গে মঞ্চে ডেকে নেব সঙ্গীত পরিবেশনার জন্য পায়েল সরকারকে। আমরা একেবারেই শেষে আজকের অনুষ্ঠানে মঞ্চে ডেকে নেব পায়েল সরকারকে তার সঙ্গীত পরিবেশনার জন্য। আপনাদের সকলকে অনুরোধ করব, কেউ প্রেক্ষাগৃহ ছেড়ে যাবেন না। আমরা একেবারেই শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। এত সুন্দর একটা নাটক দেখার পর সত্যি আমার চোখ দিয়ে জল পড়ছিল, বাকরুদ্ধ হয়ে গেছি। এত সুন্দর উপস্থাপনা, এই এত সুন্দর নাটকের পরে আমি কি গান করব আমি নিজেই বুঝতে পারছি না, আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। তো এই পরিস্থিতির সাথে মানানসই আমার মনে হচ্ছে মাকে নিয়ে একটা গান করতে। মা এমন একটা শব্দ যে মানে যার গুরুত্ব অপরিসীম, যার ঋণ কোনোদিনও শোধ করা যাবে না। তো আমরা প্রত্যেকেই আমাদের মায়েকে ভীষণ ভালোবাসি। আমি আমার মাকে খুব ভালোবাসি এবং প্রত্যেক মাই তার সন্তানকে ভীষণ ভালোবাসে। তো মাদেরকে সম্মান জানিয়ে, মাকে শ্রদ্ধা জানিয়ে, মাকে ভালোবেসে এই নাটকটিকে সাক্ষী রেখে আমি মাকে নিয়ে একটি গান গাইছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, নাটকটা দেখে আমার গলাটা একদম মানে ভেজা ভেজা হয়ে গেছে। এত সুন্দর নাটক আমি সত্যি অনেকদিন পরে দেখলাম। সমগ্র নাটকের টিমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করছি আমার গান, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। चलने पड़ी
শুধু ছাত্রছাত্রীদের জন্য আমরা টিফিনের ব্যবস্থা করেছি। পাশে গ্রিন রুমে টিফিন দেওয়া হচ্ছে, ছাত্রছাত্রীদের আহ্বান করছে ওখান থেকে টিফিনটা নেওয়ার জন্য, শুধু ছাত্রছাত্রীরা। ধন্যবাদ জানাই পায়েল সরকারকে, আমাদের কলেজের প্রাক্তন ছাত্রী, সে সুন্দর গান করেছে। আজকে আমাদের বালুরঘাট বিএড কলেজের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি।